হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আইসোপ্লেট ম্যাপ বা সমমান মানচিত্রের ধারণা অর্থাৎ শব্দটির উৎপত্তি, সংজ্ঞা, প্রক্রিয়া, ব্যবহার, ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আইসোপ্লেট শব্দটি গ্রিক শব্দ আইসোপ্লেথস থেকে এসেছে। আইসো অর্থাৎ ইকুয়াল বা সমান, প্লেথস অর্থাৎ ভ্যালু বা কোয়ান্টিটি, বাংলায় মান বা পরিমাণ। এটি এমন রেখাকে বোঝায় যা স্থানিক ডেটার সমমানের মানবিশিষ্ট বিন্দুগুলোকে সংযুক্ত করে। সংজ্ঞা বা ডেফিনেশন: আইসোপ্লেট মানচিত্র হলো একটি থিমেটিক মানচিত্র যা ভূগোলগত উপাদানের ধারাবাহিক পরিবর্তন প্রদর্শন করে। প্রসেস বা প্রক্রিয়া: দুটি পর্যায়ে অঙ্কন করা হয়। ইন্টারপোলেশন: এখানে পরিচিত মানগুলির মধ্যে মধ্যবর্তী মানগুলোকে অনুমান করা হয়। ড্রয়িং আইসোলাইন্স: এক্ষেত্রে সমমানের মানগুলিকে যেমন 100, 200, 300 মিটার সংযোগকারী মসৃণ রেখা দ্বারা অঙ্কিত হয়। ইউজেস বা ব্যবহার: রিলিফ ম্যাপিং, আইডেন্টিফাইং লো, মিডিয়াম অ্যান্ড হাই রিলিফ জোনস অর্থাৎ নিম্ন, মধ্যম এবং উচ্চ ভূপ্রকৃতিগত অঞ্চল চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যবহার হয়। ক্লাইমেটোলজি: শোয়িং রেনফল অর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, এখানে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের বন্টন দেখানোর কাজে ব্যবহার হয়। এছাড়া পপুলেশন ডেন্সিটি, এগ্রিকালচার, আরবান স্টাডিজের ক্ষেত্রেও ব্যবহার হয়। কোয়েশ্চেন: ড্র অ্যান আইসোপ্লেট ম্যাপ অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডেটা টেবিল 1 অ্যান্ড ইন্টারপ্রেট ইট। টেবিল 1-এর ভিতরে গ্রিড নাম্বার দেওয়া রয়েছে, রিলেটিভ রিলিফ দেওয়া রয়েছে, আর এরকম একটি ম্যাপ দেওয়া রয়েছে। গ্রিড এটি হলো A1, এটি A2 এবং তাদের করেসপন্ডিং মানগুলোকে দেওয়া রয়েছে। পরীক্ষার সময় এরকম না এসে গ্রিডগুলোর বদলে সরাসরি বিন্দুগুলো দিয়ে পাশে মানগুলো দিয়েও এরকম একটি ম্যাপ দিতে পারে। সলিউশন: রেঞ্জ ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। সর্বোচ্চ ভ্যালু 320, সর্বনিম্ন 20। এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মাইনাস করার পরে রেজাল্ট এখানে লেখা হলো। এরপরে নাম্বার অফ ক্লাস 1 + 3.3 log n, এটা একটা ফর্মুলা। হোয়ার n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন বা ডাটা। এখানে 30টা ডেটা রয়েছে, তাহলে 1 + 3.3 log 30। নাম্বার অফ ক্লাস 5.87 হচ্ছে, এটাকে আমরা রাউন্ড ফিগারে 3 ধরে নিচ্ছি অঙ্কন সুবিধার্থে। ইন্টারভ্যাল: রেঞ্জ ডিভাইড বাই ক্লাস, এখানে রেঞ্জ 300, ক্লাস 3, এটা হলো 100 মিটার। অঙ্কন সুবিধার্থে আইসোলাইনগুলি ধরে নেওয়া হলো 100 মিটার, 200 মিটার এবং 300 মিটার। ম্যাপের মধ্যে 100, 200 এবং 300 মিটারের আইসোপ্লেট লাইনগুলোকে টানতে হবে। 300 মিটার অঙ্কন করার সময় লক্ষ্য রাখতে হবে এখানে 320, এখানে 20, এখানে 320, এখানে 60, এখানে 320, 60, তাহলে এর মধ্যে দিয়ে 300 মানটি যাচ্ছে। 320, 60 এর মধ্যে দিয়েও যাচ্ছে, এটার মধ্যে দিয়েও যাচ্ছে, এখানেও 300 যাচ্ছে, এই দুটোর মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে এই লাইনটা টানার সময় এইখান দিয়ে যাবে। এখানে এইভাবে দেখানো হয়েছে, এটা হলো 300 মিটারের লাইন। ঠিক একইভাবে 300-র গা দিয়ে তাহলে 200 মিটার লাইন যাওয়ার কথা। এটার মধ্যে দিয়ে 200 যাচ্ছে, এটার মধ্যে দিয়েও 200 যাচ্ছে, এটার মধ্যে দিয়েও 200 যাচ্ছে, এই দুটোর মধ্যেও যাচ্ছে, এই দুটোর মধ্যেও যাচ্ছে, তাহলে এখান দিয়ে এরকম করে যাবে, গিয়ে এখানে টাচ করে গেল, আবার এখান দিয়ে এটা ঘুরে এসে এরকমভাবে 200 মিটারের লাইনটা হবে। তাহলে এটা হলো 200 মিটারের লাইন। এরপরে 100 মিটারের লাইনটাকে টানতে হবে, এটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এরকম করে এইখান দিয়ে চলে যাবে হচ্ছে 100 মিটার। এই যে লাইনটা টানা হলো, এটা হলো 100 মিটারের লাইন। ঠিক একইভাবে এখান দিয়েও একটা 100 মিটার লাইন করা যাচ্ছে, তাহলে এখানে 100, এই দুটোর মধ্যে দিয়ে 100 যাচ্ছে, এখানেও যাচ্ছে 100, এই দুটোর মধ্যেও 100 যাচ্ছে, এই দুটোর মধ্যেও 100 যাচ্ছে, এখান দিয়ে চলে যাচ্ছে, তারপরে এইখান দিয়ে এটা চলে গেল। এরকমভাবে 100 মিটারের লাইন একটা অঙ্কন করা হলো। আবার এখান দিয়ে এসে এই দুটোর মধ্যবর্তী মান এখানে 200, এখান দিয়ে এসে এইখান দিয়ে এটা 200 মিটার হয়ে যাবে। এইখানে একটি ছোট্ট 200 মিটারের লাইন অঙ্কন করা সম্ভব। এইভাবে আমাদের আইসো লাইনগুলোকে অঙ্কন করতে হবে। কমপ্লিট গেটআপ এরকম হবে: আইসোপ্লেট ম্যাপ শোয়িং দ্য রিলেটিভ রিলিফ। আইসো লাইনের মানগুলোকে পাশে লিখে দিতে হবে। আর এখানে একটা ইন্ডেক্স করা হলো রিলেটিভ রিলিফ, ব্র্যাকেটে মিটার, যেহেতু মিটারে ছিল। কোরোপ্লেট ম্যাপে বিচ্ছিন্ন হয়, কিন্তু আইসোপ্লেট ম্যাপে এটা একসাথে থাকে। আইসোপ্লেট ম্যাপের ইন্ডেক্সটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডেক্সটা এরকমভাবে অঙ্কন করতে হয়। এটা হলো 300 মিটার, এটা হলো 200 মিটার, এটা হলো 100 মিটার, অর্থাৎ এটা হচ্ছে 100 মিটারের নিচের অঞ্চল, এটা 100 থেকে 200 মিটার, 200 থেকে 300, 300 মিটারের উপরে। তাহলে এখানে এটা হলো 300 মিটারের উপরের অঞ্চল, তারপরে এটা হলো 300 থেকে 200 মিটার, 200 থেকে 100-র মধ্যে এই অঞ্চলটা রয়েছে। এইভাবে ড্রয়িং কমপ্লিট করতে হবে। উল্লেখ্য, ফলাফল বর্ণনার সময় প্রদত্ত ম্যাপটিকে
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যভাগ এইভাবে ভাগ করে নিতে হবে এবং টোটাল এলাকাকে 100% ধরে এক একটি অঞ্চলের শতাংশ কত সেটির উল্লেখ করতে হবে। ইন্টারপ্রিটেশন, ইন্ট্রোডাকশন বা ভূমিকা। আইসোপ্লেট মানচিত্র হলো এমন একটি থিমেটিক মানচিত্র যেখানে সমমানের মানবিশিষ্ট স্থানগুলোকে সংযোগকারী রেখা দ্বারা চিত্রিত করা হয়। এই পদ্ধতি ভূগোলগত তথ্যের ধারাবাহিক স্থানিক পরিবর্তনকে কার্যকরভাবে প্রদর্শন করে, যেমন আপেক্ষিক ভূ উচ্চতা বা রিলিফ। মেথড বা পদ্ধতি। এই মানচিত্রে প্রতিটি গ্রিডে আপেক্ষিক ভূ উচ্চতার মান মিটারে নির্ধারিত হয়েছে। আইসোপ্লেট রেখাগুলি 100 মিটার, 200 মিটার এবং 300 মিটার অন্তর মানগুলির মধ্যে আন্তঃপ্রক্ষেপণ বা ইন্টারপোলেশন করে অঙ্কিত হয়েছে। রেজাল্ট বা ফলাফল। নিম্ন রিলিফ অঞ্চল 100 মিটারের কম মোট এলাকার প্রায় 33% জুড়ে বিস্তৃত, যা প্রধানত উত্তর ও দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। মধ্যম রিলিফ 100 মিটার থেকে 200 মিটার সর্বাধিক বিস্তৃত, প্রায় 40% এলাকা জুড়ে কেন্দ্রীয় অংশে দেখা যায়। উচ্চ রিলিফ, যা 200 মিটারের অধিক, মূলত মধ্য পশ্চিম অংশে কেন্দ্রীভূত, যা মোট এলাকার প্রায় 27%। উপসংহার বা কনক্লুশন। এই রিলিফের বিন্যাস নদী ক্ষয়জনিত ভূবিভাজন বা ফ্লুভিয়াল ডাইসেকশন এবং মালভূমি গঠন বা প্লেটো ফরমেশনের বৈশিষ্ট্য নির্দেশ করে। ইন্টারপ্রিটেশনের ইংরাজি ভার্সন এখানে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের আইসোপ্লেট ম্যাপ বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।